শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবিতে পশু কোটা বাতিল। মঙ্গলবার রাত সোয়া ১২টার এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান পশু কোটা বাতিলের ঘোষণা দেন। উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ। চট্টগ্রামে ডিসি পার্কে সংঘাত, শ্রমিকদের সড়ক অবরোধ। চট্টগ্রামের ডিসি পার্কের সামনে প্রাইম মোবার চালককে মারধরের অভিযোগে ডিসি পার্কে ভাঙচুর চালিয়েছেন পণ্য পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার রাত 8:30টার দিকে বাটিয়ারি বন্দর কানেক্টিং রোডের ডিসি পার্কের সামনে এই ঘটনা ঘটে। দিনাজপুরে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৫। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ ৫ জন নেতা আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী শহরের ছোট যমুনা ব্রিজের পূর্বের পাশে এই হামলার ঘটনা ঘটে। নিজের উপর হামলাকারীকে ক্ষমা করে দিলেন মোহাম্মদ ফয়জুল করিম। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বান্দর রোডে পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। তবে আটককৃতর বিরুদ্ধে দল থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন জেলা কমিটির প্রচার সম্পাদক এইচ.এম. সানাউল্লাহ। চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের অনুপ্রবেশ, ১০ লাখ টাকা জরিমানা। চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুপ্রবেশের দায়ে পানামার পতাকাবাহী একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে জাহাজটি চট্টগ্রামে পৌঁছালে জরিমানা করে বন্দর কর্তৃপক্ষ। পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এই সহযোগিতা চান তিনি।